এদিকে কোচবিহারের দিনহাটার গীতালদহে সেখানে নদী গর্ভে আরো বাড়ি। ধরলা নদীর ভাঙনে বিপত্তি, সেই সঙ্গে টানা বৃষ্টির জের। গতকালই 15টি বাড়ি নদীতে তলিয়ে যায়। শনিবার টানা বৃষ্টিতে গ্রামে জল ঢুকে বহু এলাকা জলমগ্ন হয়, প্লাবিত হয় জারি, ধরলা এবং দড়িবস গ্রাম। নতুন করে 6টি বাড়ি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই এলাকায় প্রচুর বৃষ্টির ফলে কয়েকটি বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গিয়েছে। সেই বাড়ি মোটামুটি সংখ্যা হলো 14-15টার মতো। এ পর্যন্ত কোনো প্রশাসন এই বাড়ির বা নদী ভাঙনের কাছে চলে আসেনি। যেভাবে বাড়িগুলো ভাঙতেছে, 8-9টা বাড়ি নদীগর্ভে চলে গেছে, আবার 7টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেল। 3টা বাড়ি আমরা সবাই মিলে উদ্ধার করে 3টা বাড়ির ঘর টর জিনিসপত্র সব আস্থায় নিয়ে তুললাম। আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলছি, জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলছি, ওরা আসবেন এবং এলাকা পরিদর্শন করবেন। শামশেরগঞ্জে নদী ভাঙন নিয়ে চিন্তা। গঙ্গা ভাঙনে ঘুম উড়েছে বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রাত জেগেই মহেশতলা, প্রতাপগঞ্জের মানুষজন। প্রতি বছরই গঙ্গা ভাঙনে তলিয়ে যায় বাড়ি জমি। প্রশাসনের তরফে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা। স্থায়ী সমাধানের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। আজকে ধুলিয়ান যাওয়ার রাস্তা একমাত্র রাস্তা এটা, আর পাশে যে রাস্তা আছে কাঁকুড়িয়া দিয়ে, ওখান দিয়ে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তা পের করে আপনার যেতে হয় ধুলিয়ান হসপিটাল, অনুপনগর। তো এই রাস্তা দিয়ে অনেকেই আসছে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে এখান দিয়ে ঘুরে যেতে হচ্ছে। মাঝে মাঝে টোটো উল্টে যায়, বাইক উল্টে যায়, এরকম ঘন ঘন হচ্ছে। তো আমরা চাই যে স্থায়ী সমাধান হোক। এখানে গার্ডওয়াল দিয়ে যদি রাস্তাটা করতো তাহলে মানুষের যাতায়াতের খুব সুবিধা হতো। এই যে বালুর বোড়া ফেলেছে এখানে করে, এখানে বালুর বোড়া থাকবে, এখানে পাথর দিয়ে বাম্পার করে বাঁধতে হবে, তাহলে তো সব টোটো ফোটোগালা বা মোটর সাইকেল বা ছোটো মোটো গাড়িগালা চলে যাবে এখান দিয়ে। হ্যাঁ, একদম ভেঙে গেছে, তো দেখতে তো পাচ্ছেন সব। এখান দিয়ে ধুলিয়ান যাওয়া হবে, সিধাই রাস্তা একদম ধুলিয়ান, ডাকবাংলা, আপনার সব জায়গায় যাওয়া হবে। সে তো বুঝতে পারছেন আপনারা, আতঙ্ক তো একদম সব বাড়ি ঘর। 2 বছর পার হয়েছে, এখনো স্কুলেই থাকতে হচ্ছে ঘর ছাড়া 6 পরিবারকে। খাস কলকাতায় এরকমই দুর্ভোগ। টকটু মেয়রের নালিশ, দ্রুত পুনর্বাসনের আশ্বাস মেয়রের। ধস কেড়েছে বাড়ি, তারপর কেটে গেছে 2 বছরের বেশি, আজও ঘর মেলেনি। 2 বছর ধরে ঠিকানা এই স্কুল ঘর। স্থানীয় স্কুলেই ঘর সংসার, কবে আবার নিজের ঘর হবে? অপেক্ষায় ঘর ছাড়ারা। জুন মাস, কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ধস নামে। কাশীপুরে গঙ্গাপাড়ের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। এতে ঘর ছাড়তে বাধ্য হয় 12টি পরিবার। এর মধ্যে 6টি পরিবারের ঠাঁই হয় স্থানীয় একটি স্কুলে। তাদের অভিযোগ, পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল পুরসভা। বলা হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হবে, কিন্তু আজও তা মেলেনি। ফলে বাধ্য হয়ে স্কুল ঘরেই ঘর। হাজারো অসুবিধে, তাও স্কুলেই ঘর সংসার ঘর ছাড়াদের। আমাদের ঘর দূর করে দিক, অনেক দিনই তো হলো, 3 বছর ধরে তো আমরা স্কুলে রয়েছি। আমরা তো চাই যে আমাদের কিছু করে দিক, একটু ঘর দূর করে দিক। সমস্যা হচ্ছে স্কুল চলে, বাচ্চারা সব আসে, আমাদের তো অসুবিধা হবে। কল, জল, পায়খানা, বাথরুম সবেরই অসুবিধে। কিছুদিন আগে টকটু মেয়রে ফিরাদ হাকিমের কাছে নিজেদের এই অবস্থার কথা তুলে ধরে এই 6 পরিবার। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছে, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টকটু মেয়রের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। পুরসভার দাবি, তারা সিদ্ধান্ত নিয়েছে কাশীপুরের চন্দ্রকুমার রায় লেনের বস্তিতে বাড়ি বানানো হবে বাংলার বাড়ি প্রকল্পে। এখানেই ঘর ছাড়া 6টি পরিবারকে ঘর দেওয়া হবে। তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি আমরা। এখানে একটা
বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। আবার আমি যদি ওনাকে বলি এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন, কাছাকাছি থাকবেন। সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে, এবার জমিটা পেয়েছি। 2022 সাল থেকে ঘর ছাড়া রতনবাবুর ঘাটের গঙ্গার পাড়ের বাসিন্দারা এখনও স্কুল বাড়ি আশ্রয়, বাংলার বাড়ি হবে আশ্বাস দিয়েছিল কলকাতা পুরসভা। কবে হবে সেই আশায় এখনও রতনবাবু ঘাটের ঘর ছাড়া বাসিন্দারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।